এটা হচ্ছে কি দীঘার কাজু বাদাম বাগান, দীঘা কাজু বাদাম বাগান। মাথায় তোমার বেল ও চাঁদুরে দেখলে কেমন তুমি কে ওই মহাসমানার আড়তে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, উৎপন্ন মাছের আড়তে। হ্যাঁ, উৎপন্ন পাল্লা নিচে চুম্বক লাগিয়ে দিয়ে ইলিশ মাছ ছিল। বসন্তের কদম ঘনশ্যামের কাছে যাচ্ছি আমরা। ঘনশ্যাম বাংলাদেশে নায়িকা ছিল রোজিনা, ওই জায়গাটায় যাচ্ছি। এখন ওখানে দুটো সিস্টেম হয়েছে, লাল কাঁকড়া আইল্যান্ড বলা হয়। লাল কাঁকড়া আইল্যান্ড, ওখানে লাল কাঁকড়া ভর্তি আছে। যদি জোয়ার থাকে তাহলে নৌকোতে 100 টাকা করে যাওয়া আসা নেবে, ওরা বোটিং করে নিয়ে আসবে। আর যদি ভাড়া থাকে তাহলে আপনাকে মোটরসাইকেল দিয়ে দিবে। যদি অন্য গাড়িওয়ালা যাচ্ছে তার সঙ্গে আপনাকে পাঠিয়ে দেবে, 100 টাকা নেবে। আর যদি ওদের মোটরসাইকেলে ওরা ড্রাইভিং করে আপনাকে দুজনকে বসিয়ে নিয়ে যাবে, 100 টাকা নেবে। ওরা নিয়ে গেলেও 100 টাকা নেবে। ওরা নিয়ে গেলেও 100 টাকা, আপনি দুজন যাবেন 100 টাকা। যদি কোনো গাড়ি যদি সঙ্গে যাচ্ছে, কারণ আপনি তো জানেন না কোন রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে আর লাল কাঁকড়া কোথায় আছে। যদি গাইড হিসাবে নেন তাহলে ওর একটা গাড়ি নিতে হবে, আপনার একটা গাড়ি 200 টাকা খরচ করতে হবে। ও আপনাকে কাঁকড়া টাকড়া ধরিয়ে ফটো টটো তুলে ইয়ে করবে। এইটা হচ্ছে তালসারি, এটাকে বলে কাঁকড়ার আইল্যান্ড। এখানে শুধু কাঁকড়া পাওয়া যায়, শুধু কাঁকড়া। কই গেল? এই যে এই যে কোথায় যাবে ও খুঁজে বেড়াচ্ছে কাঁকড়াটা। এটা তালসারি বলে কারণ তাল গাছ ছিল, সেই জন্য। তাল গাছ তো এখন আর নেই, এখন সব। এটা মোহনা একটা। এখানে কি একটা বইয়ের শুটিং হয়েছিল, ঘনশ্যাম মাছের ভাট্টি এখানে ছিল। এটা হচ্ছে বাবার মেন মন্দির, যেখানে শিব ঠাকুর আছে। এটা বসার জায়গা। এটা জগন্নাথ বাবার মন্দির, টোটালটাই চন্দনেশ্বর মন্দির।
এটা হলো উদয়পুর সি বিচ শুটিং স্পট। এখানে নাকি অনেক বাংলা বইয়ের শুটিং হয়েছে। এটাই হয়েছে, আমি তো বুঝতেও পারছি না। সে যাই হোক, নেচার ট্রেইল, পায়ে পায়ে প্রকৃতি। তবে এখান থেকে সমুদ্রটা দেখতে বেশ ভালোই লাগছে।